হ্যালো এভরিওয়ান। তো আমরা কোশ্চেন সেন্টেন্সে ন্যারেশন প্র্যাকটিস করছিলাম। তো আগের দিন আমরা একটা পাস্ট টেন্স দিয়ে সেটা আমরা ন্যারেশন প্র্যাকটিস করেছি। আজকে আমরা আর একটা এক্সাম্পল দিয়েছি এবং সেই এক্সাম্পলটা আমরা দেখব। ঠিক আছে, তো দেখে নে এক্সাম্পলটা কি। অশোক সেড টু রিয়া, ডু ইউ নো দ্য বয়। অশোক সেড টু রিয়া, ডু ইউ নো দ্য বয়। এটা আমরা প্রথমে বুঝতে পারছি যে এটা কিসে রয়েছে। এটা আমাদের রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এই যে জিজ্ঞাসা চিহ্ন, সেহেতু এবার আমাকে চেঞ্জ করার সময় এটা ইয়েস নো কোশ্চেন, যেহেতু আমাদের ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আগে বলেছি ইয়েস নো কোশ্চেন চেনার নিয়ম, তাহলে ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে অ্যান্সার করি তাহলে কি হতে পারে আমরা একটু দেখে নেব। দেখে নেই অ্যান্সারটা কি হতে পারে। এই যে এখানে অ্যান্সারটা করা আছে, তাহলে আমি যদি এটা দেখি অ্যান্সারটা, তো অশোক, আমরা জানি অশোক সেড টু, এই সেড টুর পরিবর্তে আমি কি বসিয়েছি, আস্কড। আমি বলেছি সেড টুর পরিবর্তে আস্কড বসবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বসানো হয়ে গেছে। তারপর কাকে, রিয়া, এটার কোনো পরিবর্তন হবে না, স্পিকার লিসেনারের। পরবর্তী আমি এখানে কমা, ইনভার্টেড কমা তুলে কি বসিয়েছি, ইফ বসিয়েছি। যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ইয়েস নো কোশ্চেন, সেহেতু আমাদেরকে ইফ বসাতে হবে, তাহলে ইফ বসিয়ে দিয়েছি। এবার তারপরে কি রয়েছে, এটা ডুটা আছে, ডু ভার্ব। আমরা ডু ভার্বটা চেনার জন্য দিয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য চেনার জন্য দিয়েছে ডু ভার্ব। তাহলে ইউ নো দ্য বয়, তাহলে এটা আমি যদি ইন্টারোগেটিভটা বাদ দিতে যাই তাহলে এই ওয়ার্ডটাকে বাদ দিতে হবে, ইয়েস নো কোশ্চেনের অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি এটা হয়ে গেল ইউ নো দ্য বয়। তাহলে ইউ বলতে কোন জনকে বোঝায়? অবশ্যই ইউ বলতে দ্বিতীয় জনকে। আমি বলেছি আই এবং উই যখন থাকবে ফার্স্ট পারসন তখন প্রথম জনকে হবে, আর এটা দ্বিতীয় জন। আর রিয়া যেহেতু মেয়ে, সেহেতু রিয়ার পরিবর্তে কি বসালাম, সি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি দেখছি এখানে নো আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম রিয়া নিউ, বা রিয়ার পরিবর্তে সি বসিয়েছি, নিউ। এবার বাকি কি পড়ে আছে, দ্য বয়। দ্য বয় বসিয়ে দিয়েছি এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ইয়েস নো কোশ্চেনে। থ্যাংক ইউ।